দেখো সকালবেলায় দেখো বাজার থেকে মাছ কিনে আনতে বলেছি, কত বেলায় গেছে। আমি ভেবেছি হয়তো মাছ খাবে না, কিন্তু দেখো মাছ নিয়ে এসে, এগুলো কি ফলি মাছ নিয়ে এসছে। বড় দুটো কাটা হয়ে গেছে, আর এই দুটো আছে ছোট। 4টে মাছ কিনে নিয়ে এসছে, তো রান্না হবে। বাবুর জন্য চিংড়ি নিয়ে এসছে দেখো। কি বাবু, তুমি খাবে মামাম? সকালবেলা রান্না জোগাড় চলছে। সকালে খাবারটা ভেবেছিলাম রান্না করে খাবো, কিন্তু হলো না টাইম, আর বেলা হয়ে গেছে। একেবারে দুপুরের জন্য রান্না করে নিচ্ছে, আর সকালের জন্য টিফিন মানে কিনে নিয়ে এসছে, পরোটা নিয়ে এসছে। ওইটা কি ওই খাবো। আর বাবুর জন্য ওই দেখো মাছ থেকে কি করছে দেখো। কি কি মামাম কি? উ, 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 উ। দেখো মামা মাছ। ও ও কি মাম, ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? ও ও বাবা, ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? হ্যাঁ, না ও কিছু করবে না, ও কিছু করবে না, কিছু করবে না। ও ও ও ও দেখো আমি এখন রান্না করছি। ফাইনাল মানে সবকিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো মাছ চিংড়ি ভেজে নিয়েছি, আর সব কাজ কমপ্লিট করে নিয়েছি। শুধু তরকারিটা হবে, হয়ে গেলে স্নান করবো, করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরঘরটা পরিষ্কার করতে হবে। ঠাকুরঘরটা হবে তো কতদিন মন্দিরগুলো পরিষ্কার করিনি, কালকে করবো ভেবেছিলাম, সে হয়নি। তা আজকে পরিষ্কার করে তারপরে পুজো টুজো দেবো, দিয়ে আবার ঘরে কাজ করতে হবে। ঘরের অবস্থা এখনো পর্যন্ত ঠিক হয়নি। এখন বেজে গেল, এখনো রান্না কমপ্লিট হলো না। কটা বাজে এখন? 11টা 4। দেখো আজকে আমি রান্না করছি বাঁধাকপি আর আলু টমেটো দিয়ে, এসব দিয়ে মাছের ঝোল করছি। দেশি মাছ তো, তাই মাছটা যদিও জ্যান্ত ছিল, একদম টাটকা দেশি মাছ, তো ওই জন্য সবজি দিয়ে মানে বাঁধাকপি দিয়ে তরকারি করছি, খুব সুন্দর লাগে খেতে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আরো কি করে সব কিছু দেখাবে তোমাদেরকে। খেতে বসে গেছে এই দেখো। আর বাবু ফোন দেখছে, আর ওকে ফোন দেখে দেখে খাওয়াতে হয়, ওই জন্য ফোনটা বন্ধ করে দিয়েছি। কি করছে দেখো। বন্ধ করে দিয়েছি, ওই জন্য আমরা দেখো এই খেতে বসেছি। বন্ধুরা, খাওয়া দাওয়া করিনি, আবার দেখাচ্ছি কারণ ফোন চলছে তো। বাজে 12:30 বেজে গিয়েছে, আমরা খেতে বসেছি। অবস্থা দেখো তা। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। গাইস দেখো, ঘুমাচ্ছিলাম, ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বাবুর শরীর খারাপ বলে ওই জন্য বেশি কিছু মানে করতেই পারিনি। খাওয়া দাওয়া করে শুধু সে ভাত ধুয়ে বাসন টাসন সব পড়ে আছে, শুয়ে পড়েছিলাম, ওকে ঘুম পাড়াচ্ছিলাম। কিন্তু তার মধ্যে একটুখানি ঘুমাতে ঘুমাতে এত জ্বর এসছে ওর, সে মানে বাচ্চা একদম কোকো করছে। তার উঠে আর জ্বরে ওষুধ খাইয়ে দিয়ে এখন যাচ্ছে একটু বের করতে যাবে, কারণ আমাদের বাড়ির সামনে রাস্তা হচ্ছে। আর তোমরা তো জানো আমাদের বাড়ির সামনে মাটির রাস্তা, সেই এই সরে আসো, কারেন্টের মাটির রাস্তা, তো সেই রাস্তাটা ঢালাই পড়বে, কাজ হচ্ছে তার জন্য। আর ওই গাড়ি মানে জিসিবি গাড়ি হচ্ছে, ও যাবে হাত বাড়াচ্ছে, বাইরের দিকে যাবে। আর আমরা দেখো এই ভাজা নিয়ে বসে খাচ্ছি, ওকে ওষুধ খাই গেছি আর এই বসে খাচ্ছি। আর তোমার দাদা ভাই যাচ্ছে ওর নিয়ে রাস্তায়, আমি ততক্ষণ একটু ঘরটা গুছিয়ে ঘরে, এখনো পর্যন্ত আমার কিছু করি। বন্ধুরা তো দেখো, আমরা এবারে যাবো দুজনে, ওকে দেখাতে নিয়ে যাচ্ছি। জিসিবি গাড়ি কাজ হচ্ছে ওখানে, রাস্তা মানে রাস্তা আমাদের মাটির রাস্তা, তো সেটা পাকা রাস্তা হবে। তো জিসিবি গাড়ি কাজ হচ্ছে, আর এসে ওদিকে যাবে, দেখবে গাড়ি আওয়াজ হচ্ছে, ওই নিয়ে যাবো বলে বার হয়েছি। তো দেখো তাহলে বন্ধুরা তো দেখো, এইসব পরিষ্কার করবে, যতগুলো এগুলো থাকুক ঠিকঠাক, ঠিক আছে না হবে না, ওরা এগুলো পরিষ্কার করে দিতে হবে এক্ষুনি। চর মেরেছি একবার, ট্যাঙ্কি খুলতে হবে, ট্যাঙ্কির ভিতরে যা আছে বের আরেকবার মারবো বন্ধু তোমাদের সামনে দেখো। কারণ খালি করে গুছিয়ে খালি করে রেখে দেবো, ওই ঘর থেকে কাটবো আর এখানে আনবো। ওগুলো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি দুটো দাওয়াই চাইছি। ট্যাঙ্কি স্টাফ বন্ধুরা দেখো, মুখ দেখো, ও চায় ওই ঘরে আল্লাহ নিয়ে যাবে, ওখানে ট্যাঙ্কি একটা আছে, ট্যাঙ্কি নিয়ে যাবে, আবার অনেক কিছু আছে এখানে নিয়ে যাবে। এক্ষুনি নিয়ে গিয়ে কি করবো, এখানে ঘর বাঁধবো ভালো করে, তখনই চালু করবো, তার আগে নিয়ে চলে গিয়ে তারপরে এগুলো ভাঙবো না। ওরে এখন নিয়ে যেতে হবে, এখন ঘর বাঁধবো না, এখনই নিয়ে যেতে হবে। এই ঘরটা কিসের জন্য করেছিলাম? এইসব রাখার জন্য। ভাঙবে তো, যখন ভাঙবো তখন হবে, তখন ওরকম যদি না আমার শরীর টান, তাহলে আমি কি করবো? তো নানা লোক ধরে করে নেবো। বন্ধুরা তোমরা দেখতে থাকো, অবস্থা দেখো কি অবস্থা, কি চালু শুরু করেছে দেখো, খালি
পেটন খাবে না কি বলুন বন্ধুরা? তো দেখো ঘর তো সব পরিষ্কার চলছে, ওই জন্য দেখো সামসেটের নোংরা আছে সেগুলো পরিষ্কার করছে ও। দেখো চেয়ারের ওপর বসে তাই দাঁড়িয়ে হয় না। দেখো বন্ধুরা অবস্থা দেখো, চেয়ারের ওপর দাঁড়িয়েছে, অবস্থা দেখো এইসব নোংরা টোংরা পড়েছে, এগুলো এই অবস্থা হয়ে আছে। এই ঘরটা ঠাকুর ঘরটা পরিষ্কার করে, যেটা ঠাকুর ঘর আছে ঠাকুর ঘরের থেকে যত নোংরা আবর্জনা ছিল বার করা হয়েছে, এইসব বস্তা টাস্তা নানা রকম জিনিস ছিল সব বার করে এইসব রেখেছে, এগুলো সব অন্য জায়গায় ধুয়ে দেবে। এই উঠোনের অবস্থা খারাপ। হ্যাঁ তা নিজে আর ছাড়বি নি, ওজন পড়লে দিয়ে যাবি, ওজন পড়লে দিয়ে যাবি কিন্তু কারো কাছে দিবি নি, ওজন পড়লে আমাদের কাছে দিয়ে যাবি কিন্তু এটা কোথায় দিবি নি, কেউ লক্ষ্য রাখবে না পারলে দিয়ে যাবি। দাও বন্ধুরা এইসব চলছে আমাদের রাস্তার কাজটা তোমাদেরকে দেখায়, চলো। বন্ধুরা জিসিবি গাড়ি কাজ হচ্ছে দেখো, বন্ধুরা জিসিবি গাড়ি কাজ হচ্ছে দেখো। এই রাস্তা মাটি কাটছে, কাটার পর এটা হচ্ছে ইয়ে হবে, ঢালাই রাস্তা হবে, ইট পেতে তার উপর ঢালাই করবে। আর আমাদের এই সোজা যখন আসবে তখন তোমাদেরকে দেখায় মাটির রাস্তা। আর এইসব নোংরা আবর্জনা বার হয়েছে ঠাকুরঘর থেকে। এই অবস্থা আমাদের। আপাতত পরিষ্কার করে দিয়েছি বারান্দাটা। সন্ধ্যা হয়ে এসছে, এখন বাজে মনে হয় 5টা, দেখি কটা বাজে তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ 5টা 11 বাজে। এখন এই পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আমি আর সময় পাবো না, এই জন্য করে দিচ্ছি এর সঙ্গে একটু। চলো রান্না করতাম, তারপর থেকে গ্যাস এসছে, যেখান থেকে গ্যাস এসছে সেখান থেকে গ্যাসে করি। আর আগে এটাতে করতাম, কি অবস্থা হয়ে গেছে। আগে এরকম আর একটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, সেটা বিক্রি করে দিয়েছি, ফেলে দিয়েছিলাম, তাই কি একটা করেছিলাম আগে, একটা ছিল। আর এই একটা, এটা হচ্ছে স্টোভ বলে, এটা লাল কালার ছিল, আমরা তো রং করে দিয়েছিলাম যখন আমাদের গ্রিলের রং করি, তখন রং করেছিলাম না। ওটা লিক হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ ওটা লিক হয়ে গেছিল, গেলে আর সেখানে আর ব্যবহার করা হয়। চলো আমি আমরা তারপরে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে, অনেক কাজ আছে, এটা সারা পরে আমাদের তবে ওপারেও যেতে হবে। চলো দেখি বাবু। সন্ধ্যা হয়ে গেল তাই না, সন্ধ্যা হয়ে গেল। কেন ফটো পেলে আগে ছুটে আসবে সন্ধ্যা। বন্ধুরা তো দেখো আমরা এখন সন্ধ্যাবেলা টিফিন করছি, দেখো মুড়ি খাওয়া হয়ে গেল, মুড়ি খাওয়া হয়েছে। তারপরে এই ভাজা হাতি ঘোড়া এই কোটোর মধ্যে আছে, খাচ্ছি আমরা। বাবু ওই বসে আছে ওর মার কোলে। এই খাওয়া দাওয়া হচ্ছে, এটা হচ্ছে কি সন্ধ্যার টিফিন। আর রাতে খাওয়া হবে রাত 8টা বাজে টিফিন হচ্ছে, এখন রাত 8টা বাজে মনে হয়, 8টা 8 বাজে সব টিফিন করছি। চলো রান্না করবো, চলো। কাজের প্রচুর চাপ তো, ভিডিওতে কিছু দেখাতে পারিনি তোমাদের, কি করবো আর। কন্টিনিউ দেখতে থাকো, আর ভাত খাবো তখন তোমাদেরকে আসছি ওখানটায়। আর অনেক কাজ বাজ হয়েছে, তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না, প্রচুর চাপে ছিলাম, কি করবো বাচ্চা নিয়ে। দেখো এখন এই ঘরটা পরিষ্কার করছি। এখন এবার অনেক জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করা হয়ে গেছে, মানে অনেক জামা কাপড় পুরো এই খাটটা একদম ভর্তি হয়েছিল, খাটটা থেকে জামা কাপড়গুলো খালি করেছি, গুছিয়ে গেছে, যেখানে সব রেখেছি। একটা এই আলমারিতে রেখেছি,
মানে কিছু জামা কাপড় এই আলমারিতে রেখেছি, আবার কিছু জামা কাপড় ওখানে শোকেসে রেখেছি, কিছু আবার বাইরে রেখেছি যেগুলো পরি সবসময় সেগুলো ওখানে রেখেছি। আর এখন করছি বিছানাটা পরিষ্কার করে নিয়ে এবার রান্নাঘরে যাবো, রান্না করতে হবে। অনেক রাত হয়ে গেছে অলরেডি, 9টা বাজতে যাই মনে হয়, 9 বেজে গেছে। তো এবারে ঘরটা কমপ্লিট করে দিয়ে বেরোবো, তারপরে রান্না করতে করতে এই দুটো ছেড়ে নেবো। আর একটা ঘর একটু বারান্দাটা রান্নাঘরটা সেরে নেবো, নিলে আজকের মতো হয়ে যাবে। আর কালকে সকালবেলা আমার উঠতে হবে, একটু কাজ আছে, এক জায়গায় যাওয়ার আছে একটু সকালে। বাবুকে নিয়ে যাবো একটু, বাবুটার শরীরটা খারাপ হতো, একটু ওকে নিয়ে একটু যাবো এক জায়গায়। ওখান থেকে এসে আবার তারপরে রান্না বান্না আছে, অনেক কাজ আছে। চলো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর আমি এদিকে কাজ করতে থাকি। চলো ততক্ষণ একটু কিছু কাজ গুছিয়ে নিই, আবার আসছি। একসঙ্গে ক্যামেরা সেট করে বা ক্যামেরা ধরে কাজ করা সম্ভব হচ্ছে না, কিছু কিছু কমপ্লিট করি আবার কিছু কিছু দেখাতে এসেছি। তখন ঘরটা কমপ্লিট করে ঝাড় দিচ্ছিলাম, ওই জন্য ক্যামেরা অফ করে দিয়েছিলাম। আবার ফিরে এখন এসেছি বারান্দাটা পরিষ্কার করতে। বারান্দার অবস্থাটা দেখে না, টেবিলটা দেখো, আমরা তো খেতেই পাই না ভাত টেবিলে, নিচেতে খেতে হয়। আর বারান্দার কি অবস্থা একটু নিচে দেখাও, দেখতে পাচ্ছ গোডাউন হয়ে আছে। দেখো 10টা 10 বাজে, এখনো দেখো ঝাড়ু দিচ্ছে। এখন এই হচ্ছে কাজ, এখন আমার কাজ কমপ্লিট হয়নি গো। এখনো কাজ কমপ্লিট না তো কবে হবে কাজ? মানুষ ঘুমাবে না নাকি? বাড়িতে থাকতে দিলে তবে তো টেনশন করতে পারলে চলে যাবে, তা কাজটা হবে কি করে? রাত 10টা বেজে গেল, 10টা 10 বাজে। আমার কাজ কমপ্লিট করতে 12টা বাজে। বাহ, তবে যদি সকালবেলা ফ্রি কাজ থাকতে হবে। দেখো বন্ধুরা অবস্থা দেখো। যদি এখন না করি সেই সকালবেলা এগুলো করতে হবে, কালকে সকালে এক জায়গায় যাওয়ার আছে, এগুলো আমি সেরে উঠতে পারবো না। রাতে সারলে তো সকালে এগুলো কাচতে হবে, তাই তো? কাঁচার মাল ঘরটা ভর্তি করি। এখনো কাজ কমপ্লিট করতে পারিনি, তো খাবো কখন বলো? তো রাত হয়ে গেছে, এখনো এই দুটো রাখো। বন্ধুরা দেখতে থাকো, এবার খাওয়ার সময় ডাইরেক্ট দেখাবে। এখন এই কাজটা সেরে নিলে খাওয়া দাওয়া হবে। বাবু ঘুমাচ্ছে, বাবু ভাই ঘুমাচ্ছে, শরীরটা খারাপ, জ্বর তো, এখন ঘুম দিচ্ছে, ঘুমাচ্ছে, ঘুমাক। এদিকে এই কাজ বাজ করছে, অবস্থা দেখো, নোংরা আবর্জনা হয়ে আছে, সে ঝাড়ু টাড়ু পড়ে রয়েছে, মোছামুছি করছে চারিদিকে। জামা কাপড়টা চারিদিকে সব পড়েছিল, বাবুর জামা কাপড় সেগুলো সব পরিষ্কার করলো। এগুলো হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করবো, বাবুকেও খাওয়াবে, আবার ডেকে তুলে খাওয়াতে হবে, খায়নি, ঘুমিয়ে পড়েছে। হবে না, তা তোমরা দেখতে থাকো। এখন 11টা বাজে রাত্রে, আর আমরা ভাত খেতে বসেছি। বাবু খাটের উপর ঘুমাচ্ছে বলে ওই জন্য আমরা ঘরের মেঝে বসে খাচ্ছি। পালে মেঝেতে বসে খেয়ে নিচ্ছি, কি করবো? ওর জন্য কথা বলছি, তো অনেক রাত হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে বাসনগুলো মেজে তবে শোবো। চলো গাইস, ফাইনালি সবাই আমরা খাটে পৌঁছাতে পেরেছি। আমি কথা বলতে পারতেছি না, আমার কবে তো ঠান্ডা লেগে, হ্যাঁ যেন মনে হচ্ছে নাকটে কথা বেরোচ্ছে। তো চলো আমরা এখন শুয়ে পড়বো। আমি বিছানায় ফাইনালি উঠতে পেরেছি লাস্ট পর্যন্ত। এখন বাজে হচ্ছে কি রাত 12টা বেজে গেছে। আর এই দেখো আর একটা দেখছি, ও ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে, উঠে আবার এই আবার আমরা ভাত খাচ্ছি, কান্নাকাটি করছে। তারপরে আবার স্যালাক্স করে দিলে, স্যালাক্স খাওয়ালো ওর পাপা। আমি একটু কাজ করেছি, ওর জল টলগুলো গরম করেছি, নিচে দেখো রেখে দিয়েছি। রাতে উঠে দুধ বানাতে হবে, তার জন্য রেডি করে রেখে দিয়েছি। আর এই দেখো তোমার দাদা ভাই বসে পড়েছে, তো অনেকক্ষণ বিছানায়। ওই দেখো সে শুধু হাসছে, কই
দেখো নিজের ছবি নিজে দেখতে পাচ্ছে, তার জন্য খুব খুশি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, বাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ওকে, বাই, লাভ ইউ।